এশিয়া কাপে বিদায় নিশ্চিত হলেও ম্যাচ শেষে আফগান অধিনায়ক রশিদ খানের কণ্ঠে শোনা গেল অতীত সাফল্যের প্রতিধ্বনি। তিনি মনে করিয়ে দিলেন কদিন আগেই তার দল টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছিল। সেই ধারাবাহিকতা ধরে রেখে অন্তত এশিয়া কাপের পরের ধাপে ওঠার স্বপ্ন ছিল আফগানদের, কিন্তু বাস্তবতা হচ্ছে একেবারেই ভিন্ন। গ্রুপ পর্বের 3 ম্যাচে 2টিতেই হেরে তাদের সব স্বপ্ন ধূলিসাৎ হওয়ায় আগেভাগেই তার দলকে বিদায় নিতে হয়েছে। রশিদ খানের ভাষায়, গত ম্যাচেও আমাদের সামনে 150 রান তাড়া করার সুযোগ ছিল, কিন্তু এটাই টি-20 ক্রিকেটের প্রকৃতি। আমরা এই টুর্নামেন্টের জন্য কঠোর পরিশ্রম করেছি, প্রস্তুতিও নিয়েছি। আমাদের লক্ষ্য ছিল এখানে অন্তত পরের রাউন্ডে ওঠার। আমরা গত টি-20 বিশ্বকাপও সেমিফাইনাল খেলেছিলাম। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ দিকে মোহাম্মদ নবীর ঝড়ো ইনিংসে আফগান মূলত 169 রানের লড়াইয়ের পুঁজি পায়। রশিদ স্বীকার করেন, এভাবে ম্যাচ শেষ করে আসাটা আসলেই অসাধারণ ছিল। যদিও ম্যাচ শেষে হতাশা ঢাকতে পারেননি তিনি। তার ভাষায়, হ্যাঁ, শেষটা ছিল ভিন্ন মাত্রার। 5টি ছক্কা সত্যি অবিশ্বাস্য, কিন্তু বোলিংয়ে আমরা ততটা ভালো করতে পারিনি যতটা উচিত ছিল। উইকেটটা আবুধাবির স্বাভাবিক পিচের মতো ছিল না। এখানে 170-80 রান তাড়া করা সম্ভব ছিল। রোহান গাভাস্কারের মতো ক্রিকেট বিশ্লেষকদের চোখ এবারের এশিয়া কাপের পুরো টুর্নামেন্টটি আফগানিস্তানের জন্য হতাশা ছিল। তিনি বলেন, আপনি দুটো ম্যাচ যখন হেরে যান তখন সেটাকে খারাপ দিন বলতে পারেন না। আপনারা বাংলাদেশের কাছে হেরেছেন, শ্রীলঙ্কার কাছেও হারলেন, এটা কোনো খারাপ দিন হতে পারে না, বরং আফগানিস্তানের জন্য এটা একটি খারাপ টুর্নামেন্ট গিয়েছে। অন্যদিকে লঙ্কান শিবিরে ছিল উৎসবের আমেজ। কুশল মেন্ডিস 52 বলে 74 রানের অপরাজিত ইনিংস খেলে সামনের দিকে দলকে জিতিয়ে দিয়েছেন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কুশল বলেন, আমি ভীষণ আনন্দিত। আগের 2 ম্যাচে রান পাইনি, এবার চারিত কামিন্ডু সবাই সাপোর্ট দিয়েছে। এমন জয় দলের জন্য বিশেষ। আফগান স্পিনারদের মোকাবেলা নিয়েও খোলামেলা ছিলেন কুশল। তার ভাষায়, 3 জন আলাদা ধাঁচের স্পিনার ছিল। রশিদ অনেক দ্রুত বল করে, নূরও এমন, নবী আবার ধীর গতিতে করে, তাই ওদের ম্যানেজ করতে পরিকল্পনা বদলাতে হয়েছে। কখনো উইকেটের পেছনে খেলেছি, কখনো শট খুঁজেছি, যেটা ভেবেছিলাম সেটাই করতে পেরেছি। অন্যদিকে শ্রীলঙ্কার অধিনায়ক চারিত আসালাঙ্কাও সন্তুষ্ট দলের পারফরমেন্সে। তার চোখে এটি প্রায় নিখুঁত এক ম্যাচ, যদিও শেষ ওভার নিয়ে কিছুটা হতাশ ছিল। আমাদের পেসাররা অসাধারণ বল করেছে, শুধু শেষের দিকে কিছুটা গড়বড় হয়েছে। তবে থুসারা আবারও প্রমাণ করলো সে দারুণ একজন ক্রিকেটার। এই জয়ের মাধ্যমে শ্রীলঙ্কা শুধু সুপার 4 নিশ্চিত করেনি, একই সঙ্গে বাংলাদেশকেও তুলে নিয়েছে পরের রাউন্ডে। তাই ম্যাচ জুড়ে বাংলাদেশের সমর্থকরাও লঙ্কানদের সমর্থন করেছে। জয় নিশ্চিত হওয়ার পরই লঙ্কান শিবিরে যেন উচ্ছ্বাস ছিল, তেমনি টাইগারদের ডেরাতেও সমান আনন্দ ছড়িয়ে পড়ে। কুশল মেন্ডিস তাই জানালেন, এই জয় তিনি উৎসর্গ করতে চান তাদের সব সমর্থকদের প্রতি। তার ভাষায়, এই জয় সকল শ্রীলঙ্কান ফ্যানদের জন্য। কাজী মোহাম্মদ আরাফাত, অন ফিল্ড।